অনেকে হয়তো জানেন যে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা এই নামগুলো হিন্দু, মুসলিম, বৌদ্ধ কারণ আমার মধ্যে আর নাই। কারণ এরা এত জঘন্য ছিল একটা সময় যে মানুষ হিসেবে, ধর্মের কথা পরে আসি, সেই ঘৃণা থেকে তাদের নাম কোনো মানুষ আর রাখতে চায় না বা রাখে না। কিন্তু বর্তমানে এমন একটা নাম ছড়াচ্ছে, আলভি, জাহের আলভি, এই নামটা আমার মনে হয় না আর কেউ রাখতে চাইবে। আর সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে এত এত সুন্দর লেখা হচ্ছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে, যে আলভি যে কাজগুলো যার সাথে করছে বা স্টিল নাও করে যাচ্ছে, সে তো একজন মেয়ে ছিল, তাই না? আপনারা তো শিওর, আমিও শিওর নিম সে মেয়ে, ছেলে না কিন্তু মেয়ে। আবারও বলছি, সে মেয়ে ছিল। আলভির ওয়াইফ একজন মেয়ে ছিল। যেই মেয়ে অন্য একটা মেয়ের সংসার ভাঙতে পারে, আলভির দোষ সেটা মেনে নিচ্ছি আমি, বা আমরা সবাই মেনে নিচ্ছি আলভি খারাপ, জঘন্য, এই জন্য তার নামও আর ভবিষ্যতে কেউ রাখতে চাইবে না, এই নামই নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু ওই মেয়ের কি অবস্থা, মানে সে কিভাবে পারছে? মানে আপনারা মেয়েরা যারা এত সুন্দর সুন্দর কথা বলছেন, আপনাদের একটু ইয়াক লাগছে না ব্যাপারটা, যে আসলে কেমন না? আমার আলুর দোষ আছে, আমি মেনে নিলাম। ধরেন আপনারা আমাকে শাস্তি দিচ্ছেন যে ছেলে হিসেবে, আমার ওয়াইফ, বাচ্চাকে আমি ঠকাচ্ছি। কার সাথে গিয়ে ঠকাচ্ছে? কোনো একটা মেয়ের সাথেই তো গিয়ে ঠকাচ্ছে। তো সেই মেয়ে কিভাবে পারে যে অন্য একজনের সংসার ভাঙতে? তখন লজ্জা করে না? তখন ইয়াক লাগে না? নাকি টুনটুনি হইলেই হয়? যাই হোক, এই রমজানে আমরা দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দেখ। আমরা একটা মানুষের প্রতি একটা মানুষের ভালো লাগা কাজ করতেই পারে, তাই বলে কারো সংসার নষ্ট করতে হবে, সংসার ভেঙে দিয়ে এভাবে করে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক।